হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আপনারা দেখছেন ডেইলি লাইফ ইন্সপিরেশন। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন ব্লগটা। আজকেও চলে এসেছি ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ডের সামনে। আপনারা তো জানেন যে এখান থেকেই আমাদের একটা গাড়ি ছাড়ে স্টুডিওর জন্য, আমাদেরকে নিয়ে যাওয়া হয় স্টুডিওতে। আর পৌঁছে গেছি এখন স্টুডিওতে, চিত্রায়ণ স্টুডিও এটা। দেখলেন কীরকম জল জমে আছে। তো এটা চলে এসেছি ড্রেসার রুমে। এখানে বিভিন্ন আর্টিস্টদের ড্রেস থাকে, আয়রন করা হয়, এর একটা আলাদা রুম থাকে। তো স্টুডিওতে এসে আমাদের প্রথম কাজ হচ্ছে ড্রেসার রুম থেকে ড্রেসটা নিয়ে রেডি হয়ে যাওয়া। তো কালার্স বাংলায় সন্ধে 7:30টায় ফেরারি মন যেই বাংলা সিরিয়ালটা হচ্ছে, তো সেই সিরিয়ালেই আমি একটা চরিত্রে আছি, যেটা কয়েদির চরিত্র। তো আমাদের এই জেলের সিনটা টেলিকাস্ট শুরু হয়েছে 2024-এর 4th সেপ্টেম্বর থেকে। আপনারা অবশ্যই দেখবেন আর কেমন হচ্ছে সেটাও জানাবেন। তো আজকে একটু তাড়াতাড়ি প্যাক আপ হয়ে গেছে, এখন আমি বাসে করে যাচ্ছি। তারপর চলে এসেছি মাঝেরহাট স্টেশনে। দুপুরের মধ্যেই আমাদের প্যাক আপ হয়ে গেছিলো। তো মাঝেরহাট স্টেশনে পৌঁছে দেখলাম যে 2:20-তে একটা বজবজ নৈহাটি লোকাল আছে, তো সেই ট্রেনটায় করেই আমি যাব। এসেই টিকিটটা কেটে নিয়েছিলাম, ওই সামনের যে প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছেন ওই দিকেই টিকিট কাউন্টার রয়েছে। তো তারপর ব্রিজ দিয়ে চলে এসেছি, এটা 3 নাম্বার প্ল্যাটফর্মে আমি বসে আছি, ওয়েট করছি। তো একটু পরেই ট্রেনটা চলে আসবে। তো এবার উঠে পড়েছি ট্রেনে। পরের দিন সকালবেলা চলে এসেছি, এটা মেট্রো স্টেশনের পাশের হাইওয়েটা দেখতে পাচ্ছেন কতটা খালি সকাল সকাল। তো এই হাইওয়েটা আপনাদেরকে অনেকবারই দেখিয়েছি, আপনারা চেনেন। আজকে আমি ভেবেই এসেছি ফার্স্ট মেট্রোটা আমাকে ধরতেই হবে, টাইমটাও সেরকমভাবেই এসেছি। এর আগের দিন একদিন এসেছিলাম, ফার্স্ট মেট্রোটা ধরতে পারিনি। তো আজকে দেখি ফার্স্ট মেট্রোটা ধরতে পারবো মনে হচ্ছে, কারণ এখনও শাটারটা অফ আছে। অনেক লোকজন মেট্রো স্টেশনের বাইরেই দাঁড়িয়ে আছেন। তো শাটারটা খুললেই সবাই ভেতরে যেতে পারবেন। তো আমি এখন এখানে দাঁড়িয়েই একটু ওয়েট করছি। এখানে দাঁড়ালে গাড়িগুলো যায়, বেশ ভালোই লাগে দেখতে। এমনিতে তো ওয়েট করতেই হবে, শাটার এখনও খোলেনি। আর এবার শাটারটা খুলে দিয়েছে, লোকজনও যাচ্ছে ভেতরে। তো চলুন যাই স্টেশনের দিকে। ফার্স্ট মেট্রোটা ধরার জন্য প্রচুর ভিড় ছিল, কিন্তু যখন প্ল্যাটফর্মে মানুষজন ছড়িয়ে ছিটিয়ে থাকে তখন কিন্তু বোঝাই যায় না। তো চলে এসেছি, আর দেখুন কীরকম একটা লম্বা লাইন পড়েছে। আমি তাই জন্য আজকে কার্ডটাই ইউজ করছি। কার্ডটা ক্যারি করি আমি সব সময়, কিন্তু বেশিরভাগ সময় টিকিট কেটেই যাই। বেশি রাত হয়ে গেলে বা এরকম লাইন যদি অনেক থাকে তখন আমি কার্ডটা ইউজ করি। তো কিছুটা উঠেছি, আরও একটা এক্সকেলেটারে উঠেছি। তো এটা পেরিয়ে আমাকে প্ল্যাটফর্মে যেতে হবে। আর এই যে পৌঁছে গেছি প্ল্যাটফর্মে। এই বাঁ দিকের যেই এক্সকেলেটারটা দেখতে পাচ্ছেন, এই দিক থেকেই আমি উঠলাম। তো আরেকটু এগিয়ে গিয়ে আপনারা তো জানেন যে আমি মাঝখানে দাঁড়াই, তো এইটা হলো প্ল্যাটফর্মের ঠিক মাঝখানে। আজকে অবশ্য অতটা গরম লাগছে না, অন্যদিন এই মাঝখানটায় দাঁড়ালে বেশ গরম লাগে, কেননা মাঝখানটায় ফ্যান থাকে না। তবে মাঝখানটায় কিন্তু ভিড়টা কম থাকে, আর তার জন্যই আমি এখানটায় দাঁড়াবার চেষ্টা করি। আর এই যে দেখতে পাচ্ছি উল্টো দিকে একটা ট্রেন চলে এসেছে। আমি জানতাম না যে কবি সুভাষের দিক থেকে ফার্স্ট ট্রেনটা প্রথমে আসে, তারপর দক্ষিণেশ্বর থেকে ছাড়ে। তো আমাদের এই ট্রেনটা যেটা আসবে সেটা দেখাচ্ছে 7:03। আর এই যে আমাদের দিকে ট্রেনও চলে এসেছে। তো চলুন উঠে পড়ি ট্রেনে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই।